বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের সমস্যাগুলো সমাধানের জন্য উপাচার্য বরাবর দাবি জানিয়ে আসছিল। বেশ কয়েকবার 22 দফা, 4 দফা, 5 দফা বিভিন্ন দফাতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, কিন্তু উপাচার্য আসলে শিক্ষার্থীদের এই দাবিগুলোর প্রতি ন্যূনতম অর্থে কর্ণপাত করে নাই। এবং উল্টে আমরা যেটা দেখলাম যে উপাচার্য যেটা করলেন, মামলা করে জিডি করে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুখ বন্ধ করার একটা চেষ্টা করলেন। তো এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক পরিবেশে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এগুলো করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তার উপাচার্য পদে থাকার নৈতিক অধিকারটা হারায়। পরবর্তী সমস্যা যেটা হলো, ধরেন আমাদের একজন শিক্ষার্থী, আপনারা জানেন যে 5 মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন উনি চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় থেকে সামান্য সহযোগিতা পাওয়ার জন্য। উপাচার্য 5 মাসে এই অ্যাপ্লিকেশনটা একটু উল্টে দেখেন নাই, মানে শিক্ষার্থীদের প্রতি তার দায়বোধের মাত্রাটা বাস্তবে এই। তো আমরা এরপরেও 4 দফা দাবিতে যখন আন্দোলন করছিলাম, একটা দীর্ঘ সময় প্রায় 18-19 দিন আন্দোলন চলেছে, ভিসি এই আন্দোলনে ন্যূনতম অর্থে কর্ণপাত করে নাই। সর্বশেষ শিক্ষার্থীরা গত 3 দিন আগে 1 দফা দাবিতে উপনীত হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই অযোগ্য এবং স্বৈরাচারী মনস্তত্ত্বের উপাচার্যকে অপসারণ করে একজন গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্যকে নিয়োগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন যে আমরা 1 দফার প্রেক্ষিতে 4 মে থেকে আমরা 1 দফার ঘোষণা দিয়েছি এবং সেই 1 দফার জায়গায় আমরা অবিচল যতক্ষণ না পর্যন্ত বর্তমান ভিসির তিনি পদত্যাগ করছেন বা তাকে অপসারণ করা হচ্ছে, আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে আমরা মন্ত্রণালয় এবং ইউজিডিকে আহ্বান জানিয়েছি যেন তাকে অতি দ্রুত অপসারিত করা হয় এবং সেই প্রেক্ষিতে আপনারা জানেন যে গতকালকে প্রশাসনিক ভবন শাটডাউন সহ আজকে ভিসি ভবনকে শাটডাউন করা হবে ইনশাআল্লাহ। আমরা গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করতেছি দীর্ঘদিন ধরে। আমরা 1 দফা দাবিতে অনড় ছিলাম, অনড় আছি, অনড় থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই ফেসিস্ট ভিসি আমাদের থেকে বিদায় না নেয়, যতদিন পর্যন্ত রংপুর চলে না যায়, ততদিন পর্যন্ত আমরা এখানে অনড় থাকবো। আমাদের বিভিন্নভাবে হেনস্থা করতেছে, দফা দফা মামলা দিচ্ছে আমাদেরকে এবং আমাদের ভাইদের নামে জিডি করতেছে, বিভিন্ন নাম মামলা করতেছে, জিডি করতেছে। আমরা এগুলোকে প্রশাসনগুলোকে আমরা কখনো ছাড় দিব না, যার কারণে আমরা এক দফা দাবিতে অনড় থাকবো, অনড় আসি এখানে যতদিন পর্যন্ত সে এখান থেকে পালিয়ে না যায়। তাহলে এইখানে তালা মেরে রাখা হবে, কোনোভাবেই বেরোতে দেওয়া হবে না। আমাদের 1 দফা দাবি আদায় হওয়ার পরে আমাদের যিনি নতুন ব্যাপারটা হচ্ছে যে এই দপ্তরের কোনো ডিউটি নাই, এটা শুধু পড়ে আছে। এটা কারেন্ট বিল, ওয়াইফাই বিল টানা তো দরকার নেই। কিন্তু শুরুতে সবাই বের করে দিয়ে সম্মানের সঙ্গে বেরোইতে দেবো, এরপরে ওয়াইফাই টোয়াইফাই যা আছে এগুলো বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আটকায় রাখছে। এর প্রতিবাদেই আজকে আমাদের এই গেট লক। ভাই ফোনটা একটু পিছনে আনেন। তিনি যে কোথায় থাকে সেটাও আমরা জানি না। সপ্তাহ পরে আমরা তাকে 22টি দফা দিচ্ছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর নিরসনের জন্য আমরা 22টি দফা দিচ্ছিলাম, কিন্তু তিনি বলছিল যে 1 মাস পর শিক্ষার্থীর সঙ্গে বসবে, কিন্তু 1 মাস পরে তারা শিক্ষার্থীদের কাছে বসি নাই তিনি। তারপর শিক্ষার্থীরা আবার আন্দোলন করলো তার বিরুদ্ধে, তিনি আবারও শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন, তারপরেও তিনি বসলেন না। এরপর মাসের পর মাস চলে যায়, তার দপ্তরে ফাইল যায়, কিন্তু সে স্বাক্ষর করার তার সময় হয় না। সে ম্যাক্সিমাম টাইম দেখা যায় সে ঢাকায় রয়েছে, সে বিশ্ববিদ্যালয় নাই ম্যাক্সিমাম টাইম। তারপর আমাদের যে চলমান আন্দোলনের যে রেজিস্ট্রারকে অপসারণ করার যে আন্দোলন ছিল, রেজিস্ট্রারকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে রেজিস্ট্রারকে তিনি তার শপথে বহাল রাখছে। এরপর এখানেও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আন্দোলন করার ফলে দেখা গেছে শিক্ষার্থীর নামে যে আওয়ামী কায়দায় ফ্যাসিস্ট আমলের মতন যে জিডি করার মাধ্যমে মামলা করার মধ্যে দিয়ে যে মুখ বন্ধ করার সেই প্রক্রিয়া তিনি বেছে নিয়েছেন। এবং আমরা জানি যে আমাদের কিছু শিক্ষার্থীর নামে তিনি মামলা করছে এবং পরবর্তীতে আবার জিডিও করছে শিক্ষার্থীর নামে।
একটু দূরে সরে যাই, আমরা একটু দূরে সরে যাই। শিক্ষার্থীদের অবগত করে জানাচ্ছি যে আমরা 20 লাখ টাকা একটা সেমিনার মিটিং সকালবেলা বন্ধ ভাই ভাই এই যে ভাই একটু ভাই সুন্দরভাবে আমরা কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছি যাতে এই সামনে